সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের এ সময় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। এই অনুষ্ঠানে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান জানার চেষ্টা করব এবং করোনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক এবং বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান রুমান। স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ ডক্টর শাফি, এবং বাংলা ভিউ টিভিকে ধন্যবাদ আমাকে একটি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, বর্তমানে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-19 বৈশ্বিক মহামারীতে পুরো বিশ্বই আক্রান্ত। এই উপলক্ষে কেন্দ্রীয় বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্দেশে সিলেট জেলা বিএমএ কর্তৃক একটি কমিটি গঠিত করা হয়েছে চিকিৎসকদের নিরাপত্তার জন্য করোনা প্রতিরোধ এবং সহায়তা কেন্দ্র। সেই কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদ সদস্য সচিব হিসেবে আপনি কাজ করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে গতকাল সিলেটে একজন চিকিৎসক করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়ে গেছে। স্বভাবতই চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তো এই মুহূর্তে মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন। তো চিকিৎসক আক্রান্ত হলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে। এই উপলক্ষে আপনারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং কি ভাবছেন? এবং সেই সাথে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বিএমএ কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আরো ইফেক্টিভ হতে পারে এই মহামারী প্রতিরোধে? ধন্যবাদ। আপনারা জানেন কেন্দ্রীয় বিএমএর সম্মানিত মহাসচিব এবং সভাপতি মহোদয়ের নির্দেশনাক্রমে এবং সিলেট বিএমএ নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী একটি কমিটি গঠিত হয়েছে, যেটা করোনা প্রতিরোধ এবং সহায়তা কেন্দ্র নামে। সেই কমিটির সদস্য হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে এটি একটি মহামারী, এবং সেই মহামারীটি এমন যে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, কোনো চিকিৎসকের অভিজ্ঞতা নেই, কোনো বিজ্ঞানীর অভিজ্ঞতা নেই। এই মহামারীতে কীভাবে উত্তরণ করা যায় সেটারও কোনো পূর্ব অভিজ্ঞতা আমাদের নেই, যার কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছেন এদেশের চিকিৎসকবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকদের জাতীয় সংগঠন। সেই জাতীয় সংগঠন একপাশে চিকিৎসকদের নিরাপত্তা বিধান করা, পাশাপাশি এদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করা যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় বিএমএর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের চিকিৎসকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সরকার যেসব চিকিৎসকবৃন্দকে পার্সোনাল ইকুইপমেন্ট প্রদান করেছেন, পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আপনারা ইতিমধ্যে দেখেছেন কেন্দ্রীয় বিএমএ সারা সকল প্রতিষ্ঠানে পার্সোনাল ইকুইপমেন্ট বরাদ্দ করছেন। তার ধারাবাহিকতা অনুযায়ী সিলেটের বিএমএ থেকে আমরা আমাদের সকল চিকিৎসকের জন্য পার্সোনাল ইকুইপমেন্টের ব্যবস্থা আমরা করব। যদি কোনো চিকিৎসক ওনার প্রতিষ্ঠানে পার্সোনাল ইকুইপমেন্টের কোনো স্বল্পতা থাকে, যদি না পেয়ে থাকেন, তাহলে বিএমএর সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা ওনাকে নিরাপত্তার জন্য ওনাকে পার্সোনাল ইকুইপমেন্ট আমরা বরাদ্দ করব। এবং আপনি জেনে খুশি হবেন, আমরা সিলেটের যে সহায়তা কেন্দ্রটি গঠিত হয়েছে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের জন্য, আমরা ইতিমধ্যে অনেকগুলা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার মধ্যে প্রথমেই আমরা যে সিদ্ধান্তটি গ্রহণ করেছি, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে আমাদের সকল চিকিৎসকদের জন্য আমরা 4টি ভাগে ভাগ করেছি সকল চিকিৎসকদের, যাতে কোনো চিকিৎসক যদি কোনো কারণে আক্রান্ত হয়ে থাকেন উনি যাতে পর্যাপ্ত বিশ্রামে থাকতে পারেন এবং পরবর্তী আরেকটি গ্রুপ যাতে সেই দায়িত্ব পালন করতে পারে, সেজন্য আমরা 4টা গ্রুপে আমরা করেছি। এবং তার জন্য আমরা হাসপাতালে চিকিৎসক যারা দায়িত্ব পালন করবেন 1 সপ্তাহব্যাপী, ওনারা হাসপাতালে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষের সাথে বিএমএ করবে। এবং ওনারা দায়িত্ব পালন করে যদি কারো কোনো কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন হয়, তার জন্য আমরা ওনাদের বাসস্থানের জন্য, খাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করেছি। এবং আমাদের চিকিৎসকরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি। আপনারা শুনে আরও খুশি হবেন যে আমরা আমাদের চিকিৎসকদের যারা এই ফ্রন্টলাইনে চিকিৎসা প্রদান করবেন, তারা যদি কোনো কারণে আল্লাহ না করুক ওনারা যদি ইনফেক্টেড হয়ে যান, অসুস্থ হন, তাহলে ওনাদের যাতে সার্বিক চিকিৎসার ব্যবস্থা হয় সেজন্য আমরা কর্তৃপক্ষের সাথে বিএমএ যৌথভাবে ওনাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা আমরা করব এবং সেই দায়িত্ব বিএমএ পালন করবে। এবং আপনি একটা কথা বলেছেন, কেন্দ্রীয় বিএমএ আপনারা দেখেছেন কেন্দ্রীয় বিএমএ সারা দিন ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসকদের মনোবল চাঙ্গা করার জন্য কাজ করছেন এবং সরকারের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে ওনারা বিভিন্নভাবে কাজ করছেন যাতে আমাদের চিকিৎসার সার্বিক নিরাপত্তা প্রদান করা যায় এবং যাতে এদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়।
ধন্যবাদ স্যার। আসলে আপনার সাথে আমিও কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বিএমএ দিনব্যাপী কাজ করে যাচ্ছে। আমাদের সম্মানিত মহাসচিব সিলেটের অহংকার ডাক্তার ইতিহাসমুল হক চৌধুরী দুলাল স্যারের নেতৃত্বে আমরা সিলেটে সংগঠিত আছি। এ পর্যায়ে স্যার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ কোভিড-19 সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বয়স্ক ব্যক্তিরা। এই বয়স্ক ব্যক্তিদের মধ্যে যাদের কমোডিটি অন্যান্য রোগ যেমন হৃদরোগ, শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সার আক্রান্ত, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা হৃদরোগে আক্রান্ত আছে তারা এই মুহূর্তে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকতে প্রতিরোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে পারে, এবং যদি এই পরিস্থিতিতে ইমার্জেন্সি হার্টের সমস্যা হৃদরোগে কেউ আক্রান্ত হয় তার করণীয় কি? ধন্যবাদ। আপনারা জানেন যে করোনা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, যার কারণে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, অর্থাৎ আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে কোনো অবস্থাতেই ঘরের বাইরে যাবেন না। কারণ যিনি সুস্থ, উনার করোনা যদি আক্রান্ত হন, উনার যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা, একজন রোগী উনি যাতে উনার যদি হৃদরোগ থাকে, উনার যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে বা অন্য কোনো ক্যান্সার থাকে, কিডনি রোগ থাকে, উনার কিন্তু ঝুঁকি অনেক 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 বেশি। তাই আপনারা দয়া করে আপনারা ঘর থেকে বের হবেন না। যারা হৃদরোগী আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের চিকিৎসক যে ওষুধপত্র সেবন করার জন্য বলেছেন, আপনারা আপনার ঘরের ভিতরে থেকে সেই ওষুধপত্র নিয়ম অনুযায়ী সেবন করুন। যদি কোনো সমস্যা হয়, ছোটোখাটো সমস্যা হয়, সেটা আপনি টেলিফোনের মাধ্যমে আপনার সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি ঘরে বসে চিকিৎসা পেতে পারবেন। যদি আপনার কোনো এমার্জেন্সি জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসবেন। সেখানে আমাদের হৃদরোগ বিভাগ 24 ঘন্টাই খোলা আছে আপনাদেরকে সেবা প্রদান করার জন্য। এরকম যদি কোনো পরিস্থিতি হয়, আপনার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, আপনি অবশ্যই ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে আসবেন। আর বাকি সবাই দয়া করে আপনারা ঘরের ভিতরে থাকুন, না হলে আপনাদের ঝুঁকি অনেক বেশি। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আমরা এখন এই করোনা ভাইরাস মহামারীর তৃতীয় পর্যায়ে থার্ড স্টেজে আছে। থার্ড স্টেজ বলতে ওনারা বোঝাচ্ছেন কে কিভাবে কার দ্বারা সংক্রমিত হবে এখন আর বোঝার সুযোগ নেই। সেই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, যার কারণে সরকারি ছুটি বর্ধিত করা হয়েছে 14 এপ্রিল পর্যন্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অবহেলার সুযোগ নেই। তারপরও আমরা বাইরে লোকজনের চলাফেরা লক্ষ্য করতেছি। তো এই মুহূর্তে সচেতনতামূলক ভাবে কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি, আমরা জনসচেতনতা সৃষ্টিতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে পারে? ধন্যবাদ। আপনি জানেন যে করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, যাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে অনেক গুণ শক্তিশালী, সেই সব দেশগুলো তাদের স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওনাদের স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে ওনাদের যে পরিমাণ রোগী, সেই পরিমাণ রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আপনারা একবার কল্পনা করে দেখুন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই পরিমাণ মহামারী যদি আমাদের দেশে শুরু হয়, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আপনাদেরকে সেবা প্রদান করা আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের বিলাসিতা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই আমাদের সরকার নির্ধারিত নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমেই যে কাজটি করতে হবে, আপনি খুব জরুরি প্রয়োজন না হলে আপনি আপনার ঘর থেকে বের হবেন না, এবং আপনি যদি খুব বেশি প্রয়োজনে আপনার ঘর থেকে বের হতে হয়, তাহলে আপনি অবশ্যই প্রোটেক্টিভ মেজার নিয়ে আপনি ঘর থেকে বের হবেন। আপনি মাস্ক ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে গ্লাভস ব্যবহার করবেন। বাইরে গিয়ে আপনি অবশ্যই যেখানে মানুষজনের সমাগম আছে সেগুলো এড়িয়ে চলবেন এবং নির্দিষ্ট দূরত্বে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি আপনার জরুরি কাজ সম্পাদন করবেন। এবং আপনি বাসায় ফেরার সাথে সাথে অথবা আপনি যে কর্মক্ষেত্রে যাবেন সেখানে যাওয়ার সাথে সাথে সাবান পানি দিয়ে আপনি বারবার আপনার হাত পরিষ্কার করবেন। কোনো অবস্থাতেই আপনার হাত দিয়ে অপরিষ্কার হাত দিয়ে আপনার মুখ, চোখ বা নাকে হাত দিবেন না। এবং সাথে সাথে আপনারা যে কাজটি করবেন সেই কাজটি অত্যন্ত জরুরি। আপনি মনে করেন আপনি বাইরে গেলেন,
এবং সেই জীবাণু নিয়ে আপনার হয়তো কিছু হলো না, কিন্তু আপনার বাসাতে আপনার বয়োবৃদ্ধ আত্মীয় স্বজন আছে, মা বাবা আছেন, আত্মীয় স্বজন আছেন, ওনারা কিন্তু অনেক ঝুঁকিতে আছেন। ওনাদেরকে যদি এই ভাইরাসে সংক্রমণ হয়, ওনাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তাই দয়া করে আপনারা সচেতন হন এবং রোগ প্রতিরোধ করার জন্য আপনাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেটা হচ্ছে আপনারা ঘরে থাকবেন, নিয়মিত আপনারা এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, যতটুকু পারেন ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন এবং যেসব খাবারের মধ্যে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন এবং ফল ফ্রুটস আপনারা খাবেন। এবং যারা আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন আয়ের মানুষজন আছেন, ওনারা হয়তো অনেক কারণেই বাইরে চলে আসেন ওনাদের জীবন ধারণের জন্য। তাই সমাজের যারা বিত্তবান আছেন, আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, আপনারা সবাই মিলে ওনাদেরকে সাহায্য করবেন যাতে ওনাদের খুব প্রয়োজনে বাইরে আসতে না হয়। এবং আপনারা জানেন এই করোনা মহামারীতে আপনারা চিকিৎসকরা হচ্ছেন সবচেয়ে বড় সৈনিক। তাই চিকিৎসকদের জন্য আপনারা দোয়া করবেন যাতে চিকিৎসকরা এই মহামারীর সময়ে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। এবং এর সাথে সাথে আপনারা খুব বেশি প্রয়োজন না হলে কোনো হাসপাতালে অথবা কোনো প্রাইভেট চেম্বারে যাবেন না, কারণ হাসপাতাল এবং প্রাইভেট চেম্বার হচ্ছে সবচেয়ে বড় সংক্রমণের জায়গা। কারণ ওইখানে গেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রোগী আসেন, আপনি কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। চিকিৎসকরা আপনারা জানেন কেন চেম্বার বন্ধ করেছেন, এই কারণে, কারণ একজন চিকিৎসকের চেম্বারের সামনে অনেক রোগী আসেন, বিভিন্ন জায়গা থেকে রোগী আসেন, কার শরীরে এই ভাইরাসটি আছে আমরা জানি না। তাই আপনি একজন থেকে আরেকজনের কাছে কিন্তু এটা সংক্রমিত হতে পারে। সেজন্য আপনারা খুব বেশি প্রয়োজন না হলে হাসপাতাল এবং চেম্বার আপনারা এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে আমাদের হটলাইনগুলো, সরকার নির্ধারিত হটলাইনগুলো, আমাদের বিএমএ থেকে আমরা হটলাইনের নাম্বার দেব, সেই হটলাইনগুলোতে আপনারা চিকিৎসা সেবা পাবেন, যোগাযোগ করবেন। হ্যাঁ, আর সকল চিকিৎসকের জন্য আপনারা দোয়া করবেন যাতে চিকিৎসকরা ঠিকমতো ওনাদের দায়িত্ব পালন করতে পারে। সবাইকে ধন্যবাদ। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় বিএমএর সম্মানিত মহাসচিব ডাক্তার এহতেশাম লোক চৌধুরী, উনি বিভিন্নভাবে সিলেটের চিকিৎসকদের নিরাপত্তার জন্য সময়ে সময়ে উনি আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কি হলে ওনাদের নিরাপত্তা বিধান করা যায়, চিকিৎসকদের আরও ভালোভাবে কাজ করার আগ্রহ তৈরি করা যায়, সেই ব্যাপারে উনি খোঁজখবর নিচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি আমাদের বিএমএর যারা মেম্বার আছেন সিলেটের, আপনারা দয়া করে যদি কারো কোনো প্রয়োজন হয় বিএমএর সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতা। ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখার জন্য। স্টে হোম, স্টে সেফ।